এবারও ঘরোয়া মৌসুমের শুরু থেকেই দেশের কোনো ক্লাবে খেলা হচ্ছে না জামাল ভুঁইয়ার। আবাহনীর পর ব্রাদার্স কোনো ক্লাবের সাথেই মতৈক্যে পৌঁছাতে পারেননি জাতীয় দলের অধিনায়ক। শেষ মুহূর্তে চট্টগ্রাম আবাহনীকে বাঁচিয়ে ৩৫ ফুটবলারের এক মৌসুম মাঠে থাকা নিশ্চিত করেছেন জাহিদ হাসান এমিলি এবং মামুনুল ইসলাম। এবার শীর্ষ স্তরে খেলছে ১০ ক্লাব। ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না, ও স্ক্র্যাচ প্রুফ। যারা 10টার সময় যখন হাইয়েস্ট অফিসিয়াল ডিসিশন দিলে ঠিক আছে তোমরা ক্লাব চালাও, তখন আমি আর মামুন কিন্তু আসলে আপনি জানেন যে আমরা আসলে প্লেয়াররা সব ইনস্ট্যান্ট ঢাকায় ছিল, তাদেরকে ডেকে কিন্তু আসলে আমরা রেজিস্ট্রেশনটা করাই ফেলি। প্রেজেন্টার যখন লয়ার হয়ে যায় দেশের যে কোনো বিপদে, একজন ফুটবলারদের পাশে থাকাটাই আমার পেশা এবং এটা আমার দায়িত্ব, এটা আমার রেসপন্সিবিলিটি থেকে এই কাজগুলি আমার করা। শেষ মুহূর্তে এক ক্লাব তথা দেশের ফুটবল আর ফুটবলারদের বাঁচানোর অভিজ্ঞতা এমিলি মামুনুলদের কণ্ঠে। দুই ফুটবলারের চেষ্টায় শীর্ষ স্তরে টিকে রইল চট্টগ্রাম আবাহনী। সামনে আরও চ্যালেঞ্জ। কোনো ফুটবলারের পারিশ্রমিক নির্ধারণ হয়নি, কোচ, ক্যাম্প, অনুশীলন ব্যবস্থা কোনো কিছুই চূড়ান্ত নয়। এসবের জন্য দরকার অর্থ। পৃষ্ঠপোষকদের দিকে তাকিয়ে ফুটবলাররা প্লেয়ারদের যে থাকা খাওয়া, প্লেয়ারদের যে জার্সি প্যান্ট, মানে একটা সিজনে তো কত খরচ আপনি জানেন। আমাদের যদি ভেন্যু একটা আমরা হোম ভেন্যু নেই, সেখানে যাওয়া আসা সব কিছু মিলে কিন্তু একটা আমাদের বাজেট তৈরি করতে হবে। বাজেট তৈরি করে দেন আমাদের আসলে মুভ করতে হবে বিভিন্ন জায়গায়। আমাদের যারা ব্যবসায়ীরা আছে এই ক্রাইসিস মুভমেন্টে তারা জানে আমাদের পিছনে দাঁড়ায়, যে পাশে দাঁড়ায়, ফুটবলারদের পাশে দাঁড়ায়। আমরা চাই ওনারা যদি দাঁড়ায় ফুটবলটা রান করবে। রাজনৈতিক পট পরিবর্তনে আবাহনী এবার বিদেশিবিহীন ক্লাব। দল নেই জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়ার। আবাহনীতে খেলার কথা ছিল, শেষ মুহূর্তে আলাপ হয়েছে ব্রাদার্সের সাথে। শেষ পর্যন্ত গত মৌসুমের মতো এবারও অন্তত প্রথম লিগে দেশের ঘরোয়া ফুটবল থাকা হচ্ছে না জামালের। গুঞ্জন আছে অন্য দেশের ক্লাবে তার অফার আছে। সবার মাঝে ব্যতিক্রম বসুন্ধরা কিংস। শীর্ষ ফুটবলারদের নিয়ে দেশে আধিপত্য ধরে রাখার পাশাপাশি পরিকল্পনা সাজাতে হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে। 5 বিদেশি ফুটবলার আছে বাংলাদেশ চ্যাম্পিয়ন স্কোয়াডে। যেহেতু এবারে এফসিতে বিদেশি প্লেয়ারের সংখ্যা একেবারেই আনলিমিটেড রাখা হয়েছে, যত দলগুলো ইচ্ছে মতো বিদেশি প্লেয়ার নিতে পারবে। তো সেক্ষেত্রে হয়তো আমরা ঢাকার মাঠে খেলা এমন কোনো প্লেয়ারকেও সাথে দলভুক্ত করতে পারি এফসির জন্য। সুশান্ত, পাপ্পু এরা যখন সবাই চলে আসছে, তখন তো আমাদের টিমের আর আসলে আমরা দেখলাম যে আমাদের স্ট্রেংথ হয়ে গেছে, যে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতোই আমরা যাচ্ছি। তো আমি আশাবাদী। কাগজি কলমে কিংসের পর শক্তিশালী স্কোয়াড মোহামেডানের। দিয়াবাতে মুজাফফরব, ইমানুয়েলদের পাশাপাশি দেশি পরীক্ষিত ফুটবলারদের নিয়ে দল গড়েছে সাদা কালোরা। নাবিব নেওয়াজ জীবন, শহীদুল আলম সোহেল, রায়হান হাসান, তাজউদ্দিনরা নাম লিখিয়েছেন রহমতগঞ্জে। ক্লাব সংকট থেকে ফুটবলারদের বাঁচাতে ফর্টিজ এফসিও শেষ মুহূর্তে স্কোয়াড বড় করেছে। প্রমোটেড ফকিরের পুল ওয়ান্ডারার্সও নিজেদের রেখেছে শীর্ষ স্তরে। ফাইজুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।